সুপ্রিয় দর্শক, বাজার থেকে প্যাকেটজাত মেডিসিন না খেয়ে আমরা খাদ্য গুণগুণ জেনে খাবার খেলে কিন্তু অনেকটাই ঘাটতি পূরণ হতে পারে এ জাতীয় খাবার রান্না করলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কচুর ছড়া। তবে রান্না করেছি একদম গ্রামীণ পদ্ধতিতে। এখানে আমি 2 লিটার পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর তার সাথে দেব চিংড়ি মাছের খোসার যে রসটা হয়, জুস যেটাকে আমরা বলি, সেটাকে এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ মাথা, লেজ, খোসা এটাকে একটু ভালো করে পেস্ট করে যার নির্যাসটা ফেলে দেবো, আর জুসটা আমি এখানে রান্নায় ব্যবহার করব। সাথে দেবো 1 চামচ পরিমাণ নুন। এটা পরিমাণ বুঝে আমরা নুনটা ব্যবহার করব। একটু হাতে রেখেও ব্যবহার করতে পারি, পরবর্তীতে প্রয়োজন হলে আবার বাড়তি নুনটা আমরা অ্যাড করতে পারি। এখানে 1 চামচ পরিমাণ, ছোটো চামচের 1 চামচ পরিমাণ আমি এখানে নুন দিয়ে দিয়েছি, আর দেবো 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবারে কিন্তু কালার আস্তে আস্তে এটা চেঞ্জ হবে, এবং এইবারে এটাকে টকবগিয়ে ফুটে উঠলো। ফুটে ওঠার পরে কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এর সাথে আমরা দিয়ে দিয়েছি সিদ্ধ করা কচুর ছড়া। তবে সিদ্ধ করার সময় অল্প জলে সিদ্ধ করতে হবে, যাতে জলটা ফেলে দিতে না হয়, অর্থাৎ আয়রনটা ঘাটতি হয়ে না যায়, খাদ্য গুণগুণ অনেকটাই বজায় থাকে। বড়গুলোকে মাঝখান থেকে ফালি করে দিতে হবে, ছোটোগুলো গোটাই থাকতে পারে। একদম টকবগিয়ে ফুটবে, আর এই অবস্থায় আমি এর মধ্যে একটু গরম মশলা আর জিরে, সাথে রয়েছে গোলমরিচ, একটু শুকনো লঙ্কাও ছিল, সেটাকে তেলে গুঁড়ো করে রাখি ব্যবহার করার জন্য। যেহেতু কচু জাতীয় খাবার, একটু গরম মশলা ব্যবহার করতেই পারি আমরা। এখানে 1/2 চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিয়েছি। এই অবস্থায় দিয়েছি, তার কারণ হলো সমস্ত ফ্লেভারটা সবজির মধ্যে ঢুকে খুব চমৎকার টেস্ট এটাকে বাড়িয়ে ফেলবে। এখানে কিন্তু আমরা আমড়া দিয়েও রান্না করি, টক দিয়েও রান্না করে থাকি। এরপরে আমরা কচুর ছড়ার মধ্যে দেবো বেশ কয়েকটা লঙ্কা। এটা ঝাল বুঝে আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে 5টা বা 6টা লঙ্কা দিয়েছি। পরবর্তীতে আরেকটু লঙ্কা ব্যবহার করব, কারণ কচু জাতীয় খাবারে একটু ঝাল ঝাল হলে গলা ধরার কোনো সম্ভাবনা থাকে না। এবার ভালো করে একটু চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিলাম। আর এদিকে সেই জ্যান্ত চিংড়ি মাছ, তার মধ্যে একটু নুন, একটু হলুদ, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে পেস্ট করে আমি রান্নায় ব্যবহার করব। ফিরে আসছি 7-8 মিনিট পরে। মোটামুটি একদম রান্না প্রায় কমপ্লিট। এবারে ছোটো ছোটো 2-1টা উপকরণ যোগ করলেই এটা টেস্ট বেড়ে যাবে বহু গুণে। দেখতেই পাচ্ছেন, যেমন সুন্দর কালার, তেমন একটু পাতলা ঝোল হবে। আর কচু জাতীয় বা আলু জাতীয় রান্নায় পাতলা ঝোল রাখতে হবে, ঠান্ডা হলে গাঢ় হয়ে যায়। এটা ছোটো ছোটো টিপস। এরপর একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে জিরে, সাদা জিরে, সাথে সর্ষে, এটা ফোড়ন দিলাম। একটু ভাজা হওয়ার পরে, জাস্ট 5 থেকে 7 সেকেন্ড যাওয়ার পরে চামচ দিয়ে সর্ষেটাকে ভেঙে দিয়েছি, আর এদিকে সেই চিংড়ি মাছের পেস্ট এই তেলে ভেজে দেবো। এটা প্রথমেও দিয়ে রান্না করি, কিন্তু শেষের দিকে ব্যবহার করলে একদম ভাজা ভাজা একটা গন্ধ, এটা কিন্তু ঘর মোমো করছে। সাথে আরেকটু গোলমরিচ আমি ব্যবহার করব নামানোর ঠিক একটু আগে। তারপরে টকবগিয়ে এই ফোটানো যে সবজিটা রয়েছে বা কচুর ছড়া রয়েছে, এই প্যানের মধ্যে ঢেলে দিলাম। একদম ফুটন্ত অবস্থায় 4-5 মিনিট রাখবো, অর্থাৎ তেলের যে ফ্লেভারটা সেটা সমস্ত সবজির সাথে মিশে যাবে। 4-5 মিনিট রেখে একটু ধনেপাতা দিয়ে উনুনটাকে লো আঁচে রেখে 1 মিনিটের মতো উনুনে দমে রেখেছি। তারপরে নামিয়ে গরম ভাতের সাথে ব্যাস, আর কি চাই? এক টুকরো লেবু, আর এই কচুর ছড়া দারুণ জমে যেতে পারে। একবার এভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে মতামত জানাতে পারেন, শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।